Hello everyone, welcome to our new lesson. আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রেপোজিশন at এর ব্যবহার। আমরা জানি যে ইংরেজিতে অনেকগুলো প্রেপোজিশন রয়েছে, যেমন in, on, at, with, by কিংবা above এরকম অনেকগুলো প্রেপোজিশন রয়েছে। এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রেপোজিশন হচ্ছে at। সো এই at আমরা বিভিন্ন সিচুয়েশনে আমরা ব্যবহার করতে পারি এবং আজকের লেসনে আমরা জানব at এর প্রধানতম কয়েকটি ব্যবহার। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট যে সিচুয়েশন, নির্দিষ্ট সময় বা স্পেসিফিক টাইম বোঝানোর জন্য আমরা প্রেপোজিশন at ব্যবহার করব। কীরকম সেটা স্পেসিফিক টাইম? ফর এক্সাম্পল, সন্ধ্যা 6টা 6 PM, বিকেল 3টা 3 PM কিংবা সকাল 10টা 10 AM, এই ধরনের যে স্পেসিফিক টাইমগুলো আছে এসব ক্ষেত্রে আমরা at ব্যবহার করব। সো আমরা যদি দুই একটা উদাহরণ দেখি তাহলে আমরা সহজেই বুঝতে পারবো। আই উইল রিচ হোম অ্যাট 6 PM, আমি সন্ধ্যা 6টায় বাড়িতে পৌঁছাবো। সো এখানে কিন্তু আমরা 6 PM দ্বারা স্পেসিফিক টাইমকে আমরা বোঝাচ্ছি এবং সেই জন্য 6 PM এর ঠিক আগে আমরা প্রেপোজিশন at ব্যবহার করছি। একইভাবে আই শ্যাল স্টার্ট মাই ওয়ার্ক অ্যাট 3 PM, আমি আমার কাজ বিকাল 3টায় শুরু করব। সো এক্ষেত্রে 3 PM কিন্তু স্পেসিফিক টাইম বা নির্দিষ্ট একটা সময় বোঝাচ্ছে এবং এক্ষেত্রে আমরা 3 PM এর ঠিক আগেই প্রেপোজিশন at ব্যবহার করছি। দেন নাম্বার 2 সিচুয়েশন, ছোট জায়গার ক্ষেত্রে স্মল প্লেস যখন আমরা বোঝাই, আমরা যখন মিন করি সেসব ক্ষেত্রে আমরা প্রেপোজিশন at ব্যবহার করি। স্মল প্লেস কীরকম হতে পারে? ফর এক্সাম্পল, ঢাকার মধ্যে যদি আমরা চিন্তা করি মতিঝিল, কিংবা আমরা যদি চিন্তা করি ফার্মগেট বা মোহাম্মদপুর বা মিরপুর, এরকম ছোট ছোট যে প্লেসগুলো আছে, এই প্রত্যেকটা প্লেস যখন আমরা ইউজ করব কোনো সেন্টেন্সে, এটার আগে আমরা অবশ্যই প্রেপোজিশন at ব্যবহার করব। ফর এক্সাম্পল, সে লিভস অ্যাট মোহাম্মদপুর, সে মোহাম্মদপুরে থাকে। সো এক্ষেত্রে আমরা ঠিক মোহাম্মদপুরের আগে আমরা প্রেপোজিশন at ব্যবহার করছি। একইভাবে হি স্টেজ অ্যাট দ্য হোটেল, সে হোটেলে অবস্থান করে। সো এক্ষেত্রেও কিন্তু আমরা হোটেলের পূর্বে কী ইউজ করছি? আমরা at প্রেপোজিশনটি আমরা ব্যবহার করছি, যেহেতু হোটেল দ্বারা আমরা একটা স্মল প্লেস আমরা মিন করছি। নাম্বার 3 সিচুয়েশন, বয়স যদি নির্দিষ্ট করে আমরা বোঝাই সেক্ষেত্রেও আমরা প্রেপোজিশন at আমরা ব্যবহার করব। ফর এক্সাম্পল, আমরা যদি উদাহরণ দেখি, হি ম্যারিড অ্যাট 26, সে 26 বছর বয়সে বিয়ে করেছিল। সেক্ষেত্রে কিন্তু আমরা নির্দিষ্ট করে 26 বছর বোঝাচ্ছি। সো এক্ষেত্রে আমরা 26-এর আগে প্রেপোজিশন at আমরা ইউজ করছি। দেন সেকেন্ড এক্সাম্পল, রাহিম ডাইড অ্যাট 79, রাহিম 79 বছর বয়সে মারা গিয়েছিল। সো এটাও কিন্তু বোঝাচ্ছে একটা সার্টেন এজ, 79। সো ইন দিস কেস এই 79-এর পূর্বে আমরা প্রেপোজিশন at ব্যবহার করছি। অ্যান্ড হোয়াট নেক্সট? গতি বোঝানোর ক্ষেত্রে আমরা কিন্তু প্রেপোজিশন at ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, হি ড্রোভ দ্য কার অ্যাট 60 km/h, সে 60 km/h গতিতে গাড়ি চালিয়েছিল ইন দ্য পাস্ট, অতীতে। সো এক্ষেত্রে কিন্তু আমরা স্পিড, যেটা গতি বোঝানো হচ্ছে 60 km/h দ্বারা, ঠিক এটার পূর্বে আমরা প্রেপোজিশন আমরা ব্যবহার করছি। দ্বিতীয় এক্সাম্পল যদি আমরা দেখি, ড্রাইভার ড্রাইভস দ্য বাস অ্যাট 120 km/h, ড্রাইভার বাস চালাচ্ছে 120 km/h গতিতে। সো এক্ষেত্রেও কিন্তু আমরা 120 km/h দ্বারা একটা গতি বোঝাচ্ছি। সো এই ধরনের স্পিড বা গতি বোঝানোর ক্ষেত্রে সেটার আগে আমরা প্রেপোজিশন at সবসময় ইউজ করব। সো আশা করছি আজকের লেসনটি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন এবং যেখানে আমরা at এর বিভিন্ন ধরনের যে ব্যবহারগুলো আছে সেগুলো আমরা আলোচনা করেছি। সো এই ধরনের আরও ইফেক্টিভ লেসন পাওয়ার জন্য আমাদের লার্ন জেনুইন ইংলিশ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ সেটি নিয়মিত ফলো করুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।